I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নেওয়ার আগে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় জমানার প্রথম 100 দিনে কি কি পদক্ষেপ করতে চলেছেন তারও আভাস দিয়ে রাখলেন ট্রাম্প। The day we save our nation and begin to make America great again. Within hours of taking office, I will sign dozens of executive orders, close to 100 to be exact, many of which I will be describing in my address tomorrow. We will not waste a single moment in delivering on our promises to the people. We will quickly defeat the inflation crisis and unlock the liquid gold. You know what liquid gold is? We have more than anybody under our feet. দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই আমেরিকায় অভিবাসনের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ জারি করতে চলেছেন তিনি। নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প কড়া অভিবাসন নীতি চালু করার পক্ষে জোর দিয়ে এসেছেন। হোয়াইট হাউসের দায়িত্ব পেলে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন বলেও দাবি করেছিলেন তিনি। ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার আগে অভিবাসন নীতির ক্ষেত্রে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন তিনি। We have people coming into the country or trying to come in. We're stopping a lot of them. But we're taking people out of the country. You wouldn't believe how bad these people are. These aren't people. These are animals. শপথ গ্রহণের আগে ওয়াশিংটনে এক বিজয় সভায় বক্তৃতা করেন ট্রাম্প। আমেরিকার প্রতিটি সমস্যার ঐতিহাসিক গতি এবং শক্তিতে সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি বলেন, আগামীকাল সূর্যাস্তের আগেই আমাদের দেশে বাইরে থেকে আক্রমণ বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাইডেন জমানার প্রতিটি কট্টরপন্থী এবং বোকা বোকা সরকারি নির্দেশ প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। ওয়াশিংটনের এই বিজয় ভাষণে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার অস্থিরতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমেরিকার হবু প্রেসিডেন্ট বলেন, আমি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব, পশ্চিম এশিয়ার অস্থিরতা বন্ধ করব এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া আটকাবো। আপনাদের কোনো ধারণা নেই আমরা কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছি। Before I even arrive at the Oval Office, I will have the disastrous war between Russia and Ukraine settled. It will be settled quickly. I will get the problem solved, and I will get it solved in rapid order, and it will take me no longer than one day. আমেরিকায় অবৈধ অনুপ্রবেশ ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে সে দেশের রাজনীতিতে। গত বছর নির্বাচনী প্রচারের সময়ে এই প্রসঙ্গ বারবার উঠে এসেছে। শপথ নেওয়ার আগে ট্রাম্প জানান, অবৈধভাবে যারা আমেরিকায় প্রবেশ করেছেন তাদের সকলকে ফেরত পাঠাবেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন কোনো বিদেশি অপরাধ চক্রকে আমেরিকায় বরদাস্ত করা হবে না। তার দাবি, ভিন দেশ থেকে কিছু অপরাধ চক্র আমেরিকায় এসেছে, সেগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ বার্তা দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, দায়িত্ব গ্রহণের পরই আমেরিকার সীমান্তে নিরাপত্তার উপর জোর দিতে চলেছেন তিনি। মাদক পাচার চক্রগুলিকে বিদেশি জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হতে পারে। এছাড়া আমেরিকা এবং মেক্সিকোর সীমান্তে জরুরি পরিস্থিতিও ঘোষণা করা হতে পারে। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করবেন ট্রাম্প। ভারত সরকারের তরফে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি। সূত্রের খবর, ট্রাম্পের শপথ গ্রহণের আগে একটি নৈশভোজে আমন্ত্রিত ছিলেন তারা। ট্রাম্প ইনগরেশন নিয়ে আরো আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।